আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ডক্টর মোহাম্মদ তৌহিদুল ইসলাম, একজন ইন্টার্ন ডক্টর, এমএস সমৃদ্ধ মেডিকেল কলেজ ১৯-২০ সেশন। আচ্ছা, আপনারা কি জানেন স্ট্রোক কি? আমাদের অনেকের কাছেই প্রশ্ন থাকে যে স্ট্রোক রোগটি আসলে কি ও এই সম্পর্কে জানার। যদিও বা স্ট্রোক হচ্ছে বর্তমান সময়ের মৃত্যু ঝুঁকির মধ্যে অন্যতম একটি রোগ। দেখুন, আমরা আজকে কথা বলব স্ট্রোক সম্পর্কে। স্ট্রোক কি জানবো, স্ট্রোকের প্রকারভেদ কিরকম এবং বেসিক্যালি স্ট্রোক হলে আমাদের মস্তিষ্কে কি পরিবর্তন হয় এবং কি কারণে একটা মানুষ মৃত্যুর দিকে ঢলে পড়ে স্ট্রোক হবার কারণে। এই বিষয়টা আজকে জানার চেষ্টা করব আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। প্রথম বিষয়টা হচ্ছে স্ট্রোক আসলে কি? দেখুন, স্ট্রোক সম্পর্কে জানতে হলে আমাদের জানতে হবে যে আমাদের ব্রেইন, আমাদের যে মস্তিষ্ক এবং মস্তিষ্কের স্ট্রাকচার। বেসিক্যালি আমাদের মস্তিষ্কে অনেকগুলি রক্তের শিরা-উপশিরা রয়েছে। অনেকগুলি রক্তজালক রয়েছে আমাদের ব্রেইনে। যেমন সারা শরীর থেকে রক্ত ব্রেইনে যাচ্ছে এবং ব্রেইন থেকে আবার শরীরে আসছে। এবং ব্রেইনটা হচ্ছে একটা সেন্ট্রাল ইউনিট যেটা বডিকে কমান্ড দিচ্ছে। এক্ষেত্রে ব্রেইনে দরকার প্রচুর পরিমাণে অক্সিজেন এবং নিউট্রিয়েন্ট যেটা রক্তের মাধ্যমে ব্রেইন পাচ্ছে। এখন ব্রেইনে যদি এই যে এতগুলি রক্তনালী, রক্তজালক রয়েছে, এই নালিকাগুলোর মধ্যে যদি কোনো একটা রক্তনালী কোনো কারণে ব্লক হয়ে যায়, অর্থাৎ রক্ত চলাচলের রাস্তা যদি কোনোভাবে অবরুদ্ধ হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, তখন যেই পরিস্থিতিটা দেখা দেয় ব্রেনের মধ্যে, একেই বলা হয় স্ট্রোক। তাহলে বুঝতে পেরেছেন সবাই? যে আমাদের ব্রেনের রক্ত নালিকাগুলোর মধ্যে যদি কোনো ধরনের বাধা বিপত্তি ঘটে, রক্তর নরমাল ফ্লো বা রক্তের নরমাল চলাচলের মধ্যে যদি কোনোভাবে ব্যাঘাত ঘটে যায়, একেই বলা হয় স্ট্রোক। স্ট্রোকের রয়েছে ২ ধরনের প্রকার। স্ট্রোকটা হচ্ছে একটা ইসকেমিক স্ট্রোক এবং আরেকটা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক। এই প্রকারভেদটা আসলে কিসের ভিত্তিতে? বেসিক্যালি যদি রক্ত চলাচল করতে না পেরে রক্ত কোনো জায়গায় বাধাগ্রস্ত হয়ে থাকে এবং সেখানে যদি অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়, তাহলে আমাদের ব্রেনের যে অংশে অক্সিজেনের স্বল্পতা দেখা দিয়েছে, সেই অংশটা কাজ করা বন্ধ করে দেয়। তখন সেখানে ইসকেমিয়া ডেভেলপ করে। যদিও এটা একটা ফিজিওলজিক্যাল পরিবর্তন, একে বলা হবে ইসকেমিক স্ট্রোক। যখন আমাদের রক্তের প্রবাহের মাত্রা অনেক বেশি হয়ে যায় এবং রক্তের প্রবাহের মাত্রার কারণে ব্রেনের মধ্যে কোনো একটা রক্তনালী ছিঁড়ে যায়, অর্থাৎ রাপচার হয়ে যায়। তখন যে অতিরিক্ত রক্ত ব্রেনের বিভিন্ন এরিয়ায় পৌঁছাচ্ছে রক্তনালীর বাইরে বা রক্তনালী ছিঁড়ে যাওয়ার কারণে, তখন যেই স্ট্রোকটা দেখা দেয়, একেই বলা হয় হ্যামোরেজিক স্ট্রোক। সহজ বাংলায় স্ট্রোক বলতে আমরা যেখানে বুঝি মস্তিষ্কে রক্তক্ষরণ। আমরা এই মস্তিষ্কে রক্তক্ষরণটা বুঝি হ্যামোরেজিক স্ট্রোক হওয়ার কারণে। হ্যামোরেজ মানে হচ্ছে রক্তক্ষরণ। সেই ক্ষেত্রে ব্রেনে হ্যামোরেজিক স্ট্রোকটা হয়।